হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি আমার সকল ভিউয়ার্স, ভাইয়েরা, আপুরা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছি। তাই তো প্রত্যেকদিনের মতো সকালে নাস্তা দিয়ে হচ্ছে আজকের ভিডিওটা শুরু করছি। এত বেশি গরম পড়েছে যে এই গরমে কিন্তু রুটি খেতে একদমই ইচ্ছে করে না। বাট আমার ছেলে যেহেতু রুটি, পরোটা এগুলো ছাড়া একদমই অন্য কিছু সকাল টাইমে খেতে চায় না। এর জন্য ওর জন্য কিন্তু হচ্ছে বানাতে হয়, দেন আমাদের সবাইকেই কিন্তু খেতে হয়। না হলে কিন্তু দেখা যায় গ্রামের দিকে কিন্তু ভাত কিংবা হচ্ছে খুদের ভাত অনেক রকমের ভর্তা দিয়ে খুদের ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো ওটা কিন্তু অনেকেই খেয়ে থাকে সকাল টাইমে। বাট আমাদের দেখা যায় ঘুরে ফিরে এসে একই রকমের নাস্তা হয়ে যায়। ওঠো, পড়ে যাবা, উঠো। যে পিঁপড়ে, ছোট ছোট পিঁপড়ে। হ্যাঁ, পিঁপড়ে দেখেছো? উঠো, উঠো। আম্মু, পিপিলিকে পিপিলিকে। এখানে হচ্ছে দুপুরের জন্য রান্না করব। তা আমার শ্বশুর আব্বা এসেছে ঢাকা থেকে। তো এখানে দেশি মুরগি ছিল, আমাদের পালা মুরগি। এই মুরগিটার ডিমও কিন্তু অনেকগুলো খাওয়া হয়েছে। তো এটা হচ্ছে জবে দিয়েছিল। তো এখন যেহেতু আমার শ্বশুর এসেছে তাকে হচ্ছে একটু রান্না করে দিব। দেশি মুরগি খেতেও কিন্তু বেশ ভালো লাগে। সেই সাথে হচ্ছে পাঙ্গাস মাছটা নিয়েছি। আমার শ্বশুর তারপর হচ্ছে আমার ছেলে তারা পাঙ্গাস মাছটা খেতে বেশ পছন্দ করে যেহেতু কাঁটা কম। আর যেহেতু তেলালা মাছ তো তারা খেতে বেশ পছন্দ করে। তো মাছ হচ্ছে ভুনো করে দিব আর সেই সাথে হচ্ছে দেশি মুরগি আলু দিয়ে হচ্ছে একটু ঝোল করে রান্না করে দিব। এখানে পেঁয়াজটা ভেজে একে করে সব মসলাগুলো এড করে দিচ্ছি। আদা বাটা, রসুন বাটা। আদা বাটা, রসুন বাটাটা একসাথেই ছিল। এর জন্য একসাথে এড করে দিয়েছি। সেই সাথে ধনিয়া গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ সব মসলা দিয়ে এখন হচ্ছে ভালো করে মসলাটাকে কষিয়ে নেবার পালা। তারই সাথে কিছু কাঁচামরিচ এক্সট্রা করে এড করে দিলাম। তো মসলাটা মোটামুটি কষানো হয়ে গেলে এই পর্যায়ে এখন হচ্ছে আমি মাংসগুলো এড করে দিব। আলু, মাংস সব একসাথে এড করে দিচ্ছি যাতে একসাথে হচ্ছে কষানো সিদ্ধ হয়ে যায়। দেন একসাথে সবকিছু ভালো করে মিক্স করে এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কষিয়ে নেবার পালা। যেহেতু দেশি মুরগি, রান্না করতে কিন্তু একটু সময় লাগে। তো মোটামুটি কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি হচ্ছে পানি এড করে দিব। যেহেতু একটু ঝোল, ঝোল রাখবো তো পানির পরিমাণটা একটু বেশি করে এড করে দিব। এখানে আমি প্রায় ২.৫ কাপের মতো পানি এড করে দিয়েছি। তো পানি দিয়ে দেন হচ্ছে আরেকটু ভালো করে মিক্স করে এখন ঢাকনা দিয়ে ঢেকে বাকি রান্নাটা কমপ্লিট করে নিব। এখন আর কিছু নেই। জাস্ট হচ্ছে রান্না করার পালা আর লাস্টে হচ্ছে একটু জিরা গুঁড়ো দিয়ে নামিয়ে নিব। আর দেখেন তিনি হচ্ছে রান্না করে অলরেডি চলে আসছে। মানে কি যে দুষ্টুমি করবে, আলু পেঁয়াজ এক করবে, দেন হচ্ছে থালা বাটি কোথায় কি আছে সবকিছু উল্টাপাল্টা করবে। তো যাই হোক এরপরে এই যে রান্নাবান্না শেষ। মাছটাও ভুনো করে নিয়েছি। কোন তরকারি দিইনি। জাস্ট নরমালি ভুনো করে নিয়েছিলাম। আর এখানে হচ্ছে দেখেন পাতলা ঝোল একদম। দেশি মুরগির আলু দিয়ে পাতলা ঝোল। তো খেতে কিন্তু বেশ ভালোই লাগবে। সবাই মোটামুটি দেশি মুরগি খেতে বেশ পছন্দ করে। যেহেতু একটু হাড় থাকে দেন দেশি তো দেশি কথা। যাই হোক খাওয়া-দাওয়া শেষ করলাম। এরপর আমার ভাই আসছে আমার শ্বশুরকে নেওয়ার জন্য আমাদের বাড়িতে। তো সবাই মিলে এখন হচ্ছে আমরা বাড়ির দিকে যাচ্ছি। অবশ্য বাড়িগুলো ওভাবে ভিডিও করা হয় না। মেয়েকে নিয়ে ব্যস্ত দেন হচ্ছে একটু ঘোরাঘুরি। ওভাবে একদমই কিন্তু ভিডিও করা হয় না। ওই যে হচ্ছে আমার শ্বশুর আর শাশুড়ি, সাথে হচ্ছে আমার ভাই, ভাগ্নি তো সবাই মিলে হচ্ছে একসাথে যাচ্ছি। আর যাবার পথে দেখেন পথে এত পরিমাণে আম ঝুলতেছিল, মানে এটা দেখতেই ভালো লাগে। মানে খেতে এখন আম ওভাবে মানে খাওয়ার থেকে কিন্তু দেখতেই বেশি কিন্তু ভালো লাগে। যেহেতু আমাদের বাসা থেকে আমাদের বাড়ি খুব বেশি দূরে না, তো আমরা হচ্ছে অটোতে করেই যাচ্ছিলাম। যেহেতু লোক বেশি না হলে ভ্যানে করেই যেতাম। ভ্যানে করে যেতে কিন্তু আরো বেশি মজা থাকে। মানে একটু বাতাস লাগে বেশ ভালোই লাগে। দেন এখানে হচ্ছে মোড়ে গাড়ি থামিয়ে দেন পান, মিষ্টি এগুলো হচ্ছে হাবিজাবি কেনাকাটা করতে গেছে। আর আমরা হচ্ছে যে গাড়ির ভিতর বসে আছি আয়াত বুড়ি দেখেন গাড়ি চলে না কেন তার জন্য হচ্ছে একদম চুপ হয়ে আছে। মানে গাড়ি চললেও ওটা ওর কাছে দেখতে খুবই কিন্তু ভালো লাগে।
আমরা যেহেতু সন্ধ্যার একটু আগ মুহূর্তে রওনা দিয়েছিলাম, তো আস্তে মাগরিবের আজান দিয়ে দিয়েছে। তারপরে একটু হালকা পাতলা নাস্তা করলাম সবাই মিলে। দেন এখন হচ্ছে রান্নাবান্না করছে রাতের দিকে। তো খাবার খাবো। এখানে হচ্ছে মাছ ছিল ২ পদের, দেন হচ্ছে ডিম, মাংস। তো আমি হচ্ছে অল্প করে হচ্ছে একটু মাছ আর হচ্ছে ২ পদের মাছ ছিল ওটা নিয়েছি, ডিমও নেইনি। তো যাই হোক এরপর পরের দিন এই যে সকালে মানে ওভাবে ভিডিও করা হয় না, রান্না-বান্নার ক্লিপ তো নেওয়াই হয় না যেহেতু আপা সব করে, ওভাবে করাও হয় না। জাস্ট আমি ঘোরাফেরা করে বাড়ি আসলে এটাই করা হয়। আর চারদিক যেহেতু মাটি তো দেখা যায় আয়াত বই নামতেও পারে না, কান্নাকাটি করে ওকে রেখে কিন্তু ওভাবে ভিডিও শুট করতেও পারি না। আর চারদিকে এখন কিন্তু ধান কাটা পড়ে গিয়েছে। তো দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। তো প্রায় কিন্তু ধান কেটে বাড়ি নিয়ে আসার পালা, সময় চলে আসছে। তো সকালে নাস্তা পানি শেষ করলাম। এরপরে এখন একটু রেস্ট নিয়ে দেন হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিব। যেহেতু আয়নের স্কুল আছে, তো পরীক্ষা আছে সামনে যেহেতু, তো পরীক্ষার জন্য থাকতেও পারবো না। না হলে হয়তো ২-১ দিন থেকে যেতাম। তো এরপরে এই যে সবাই মিলে এখন হচ্ছে আবার রওনা দিয়ে চলে যাচ্ছি। আবার কবে বাড়ি আসি ঠিক ঠিকানা নেই, যেহেতু বাচ্চার স্কুল আছে, পরীক্ষা আছে। এখন কিন্তু হুটহাট করে আসাও যায় না। তো ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।